তো গতদিন আমরা শেষ করেছি কন্টেন্ট শেয়ার ব্যাকলিংক, ঠিক আছে? আজকে যেটা করবো এটা হচ্ছে ওয়েব 2.0। এখন ওয়েব 2.0 কি আসলে, বা কন্টেন্ট শেয়ারের সাথে পার্থক্য কি? এখানেও আমরা কন্টেন্ট পাবলিশ করে ব্যাকলিংক করবো, সেম জিনিস। মানে কন্টেন্ট খোঁজা বলেন, ইমেজ খোঁজা বলেন, তারপরে কন্টেন্ট পাবলিশ বা ব্যাকলিংক করা বলেন, অলমোস্ট সেম। বাট কন্টেন্ট শেয়ারের সাথে মেনলি এখানে যে পার্থক্যটা, কন্টেন্ট শেয়ার করেছি আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টে কন্টেন্ট পাবলিশ করেছি, তাই না? কন্টেন্ট শেয়ারে। আর ওয়েব টু তে যেটা করব, আমরা কিছু ফ্রি প্ল্যাটফর্ম আছে যেখানে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তো ওয়েবসাইট ক্রিয়েট করে আমরা এখানে কন্টেন্ট পাবলিশ করে দেন ব্যাকলিংকটা করব। হ্যাঁ, মানে ওই কন্টেন্ট শেয়ার আসলে কাজ ছিল প্রোফাইল ক্রিয়েট করে কন্টেন্ট পাবলিশ করা, আর এখানে মেন পার্থক্য হলো ওয়েবসাইট ক্রিয়েট করে কন্টেন্ট পাবলিশ করা। এটাই শুধু পার্থক্য। কন্টেন্ট খোঁজা, ইমেজ খোঁজা, গত মানে ওই বিষয়ে যা যা করেছি সেম, ঠিক আছে? এখানে শুধুমাত্র পার্থক্য হলো এটা ওয়েবসাইট আর ওইটা ছিল কন্টেন্ট শেয়ার প্ল্যাটফর্ম, ঠিক আছে? তাহলে এখন আমরা যেটা করব, যে এই প্ল্যাটফর্ম আসলে অনেক আছে, তার ভিতরে আমরা যে কোনো একটা পপুলার প্ল্যাটফর্ম দিয়ে দেখি, একটা পারলে মোটামুটি বাদ বাকিগুলো সেম, ঠিক আছে? কাছাকাছি 19-20। তো সেরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে weebly.com। এই যে উইবলি, তো উইবলিতে এখানেও আমাদের একটা অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে নিতে হবে, তারপরে যে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব। তো প্রথমে আমরা সাইন আপে ক্লিক করব করে, আমি আপাতত একটা টেম্প মেইল দিয়ে খুলি, হ্যাঁ? টেম্প মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট। টেম্পোরারি মেইল আর কি, অন টাইম ইউজ, বুঝতে পারছো? অন টাইম ইউজের জন্য। মানে এই মেইল পরে আর ইউজ করা যাবে না, মানে এর তো ইনবক্স টিনবক্স হারাই যাবে। এ কেটে দিলে বা এটা চলে গেলে এর এর ইনবক্স এই যে এটা ধরেন আবার যদি নতুন করে লোড করি তাহলে নতুন আর একটা দেবেন। তো এটা হলো ওয়ান টাইম ইউজের জন্য, মানে এইসব এই অ্যাকাউন্ট খুলে টুলে দেখানোর জন্য ভালো কাজ করে। তো আই এগ্রি। এখন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে? এই যে অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে এখানে অপশন চলে আসছে যে আই জাস্ট নিড এ ওয়েবসাইট, আর আই নিড এ ওয়েবসাইট উইথ অ্যান অনলাইন স্টোর। আমাদের আসলে দরকার শুধুমাত্র একটা ওয়েবসাইট, ঠিক আছে? তাহলে আমরা এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের কয়েকটা থিম চুজের অপশন আছে, মানে আমরা কোন থিমের উপরে সাইটটা বানাবো। তো মূলত আমরা এখান থেকে চুজ করবো হচ্ছে ব্লগ থিম, ঠিক আছে? এগুলো না, বিজনেস পোর্টফোলিও, পার্সোনাল, ইভেন্ট, এগুলো না, আমরা চুজ করবো ব্লগ অপশন থেকে। তো ব্লগে ক্লিক দিলাম। আসো। তো এখানে দেখেন বেশ কয়েকটা ব্লগ থিম আছে। তো এর ভিতর থেকে একটা নিতে পারেন। মনে করেন এটা নিলাম, এটা ভালো। তো এটা নিলাম, নিয়ে আমরা এখানে স্টার্ট এডিটিং এ ক্লিক দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এইবার যে বিষয়টা করতে হবে, আমাদের এখানে সাবডোমেন সেট আপ করতে হবে। কারণ কি দেখেন, ওয়েবসাইটে তো ডোমেন থাকবে, এটা মাস্ট, ঠিক না? একটা ওয়েবসাইট থাকলে তার অবশ্যই একটা ডোমেইনও থাকবে। এত সিম্পল বিষয়। তো আমরা যেহেতু ফ্রিতে বানাচ্ছি, আমরা তো এখানে ডোমেইন তো আসলে মূলত পারচেজ করতে হয়, প্রিমিয়াম জিনিস। ডোমেইন তো ফ্রিতে পাওয়া যায় না। তাহলে ডোমেইন এখানে যেহেতু আমরা কিনে ইউজ করব না,
ফ্রিতে ইউজ করব। সো এখানে আমরা কি করব, সাবডোমেন ক্রিয়েট করব। সাবডোমেন মানে কি, একটা ডোমেনের আন্ডারে আর একটা ডোমেন ক্রিয়েট করা, এটা হলো সাবডোমেন। তো সাবডোমেনের প্যাটার্নটা কিরকম, ধরেন এখানে যে উইবলি ডট কম না, সাবডোমেনটা কিরকম হয়, ডাব্লু 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 ডট সামথিং, মানে আপনি যে শব্দটা বসাবেন বা যা বসাতে চান, তারপরে থাকবে ডট উইবলি ডট কম। ঠিক আছে, যে কোনো প্ল্যাটফর্মে সাবডোমেনের প্যাটার্ন এরকম। মনে করেন আপনি কথার কথা আহ, এই যে ধরেন জেআইটি ইনস্টিটিউট, এর একটা সাবডোমেন ক্রিয়েট করবেন, তাহলে কিরকম হবে, ডাব্লু 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 ডট সামথিং, তারপরে ডট জেআইটি ইনস্টিটিউট ডট কম। মানে যে প্ল্যাটফর্মে আপনি সাবডোমেন বানান না কেন, আপনার এই ডোমেন মেইন যেটুকু সেটুকু থাকবে সাবডোমেনের পরে। তাহলে আমাদের এখানে ডাব্লু 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 ডট আছে, এখন আমরা এখানে ধরেন একটা সাবডোমেন যেটা বানাবো, সেই সাবডোমেনটা জাস্ট এখানে বসাই দেবো। ঠিক আছে, তো মনে করেন মেইন ডোমেনের আগে বসবে। তো আমরা এখানে ধরেন দিলাম কথার কথা কি রিলেটেড বানাই, কুকিং বা কিচেন রিলেটেডই বানাই ফেলি, বা অন্য রিলেটেড বানানো চাই, মনে করেন আমরা হান্টিং রিলেটেড বানাতে পারি, হান্টিং গাইড, তারপরে ডট উইকলি ডট কম। মনে করেন দিলাম যে ডাব্লু 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 ডট হান্টিং গাইড ডট উইকলি ডট কম, এটা হলো মেইন ডোমেন, উইকলির আন্ডারে এই চলে। তো সার্চ করবো আমরা, হ্যাঁ, যে সাবডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা। দেখেন এই সাবডোমেনটা অ্যাভেলেবেল নেই, মানে অলরেডি কেউ ইউজ করে ফেলছে। ঠিক আছে, কারণ এটা তো ফ্রি প্ল্যাটফর্ম, যে কেউ এসে এখানে করতে পারে। তাহলে আমরা কি করতে পারি, হান্টিং গাইড, দেখেন ডবল জি আছে এখানে, একটা জি উঠাই দিই, তাহলে হান্টিং এও এই জিটা কাজে লাগলো, আবার গাইডেও এই জিটা কাজে লেগে গেল। ঠিক আছে, এগুলো কিন্তু একটা কৌশল, হ্যাঁ। তো এটাও দেখেন আমার অ্যাভেলেবেল নাই, তাহলে আমরা এখানে যে কাজটা করি, গাইডস, হান্টিং গাইডস দিই। এবার গাইডস, হ্যাঁ, হান্টিং গাইডস ডট উইবলি ডট কম, এটা অ্যাভেলেবেল আছে। দেখেন এই যে সাবডোমেন অপশনে দেখেন এটা আবার চুজ আছে। তাহলে চুজে ক্লিক দিয়ে দিলে কি হলো, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হলো হান্টিং গাইডস ডট উইবলি ডট কম। এটা হলো আমাদের ডোমেন এখন হিসাবে, সাবডোমেন বলতে পারি আমরা। তো ডান। এবার আমরা কি করব, এখানে রিলোড এডিটর করে দেবো। যে নিশের উপরে করবেন সেই নিশ, হ্যাঁ হ্যাঁ, যে পেজ বা যে টাইপের ওয়েবসাইটের জন্য আপনি ব্যাকলিংক করবেন সেই টাইপের গুলাই তৈরি করবেন। ঠিক আছে, তো এখন দেখেন আমরা এখানে থিমের ভিতরে চলে আসছি, এখন আমরা থিমটা এডিট করতে পারবো। ঠিক আছে, অনেকটা, কিন্তু প্যান্থিয়ন তো শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের প্র্যাকটিসের জন্য কাজে লাগে, ওইটা ইন্ডেক্স হয় না, কিন্তু এগুলো সব ইন্ডেক্স হবে। ঠিক আছে, প্যান্থিয়নে যেরকম আপনার আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে একটা কাস্টমাইজ করে একটা সাইট বানাই, কিন্তু ওটা শুধুমাত্র প্র্যাকটিস পারপাস থাকে, ইন্ডেক্সিং এর জন্য থাকে না, কিন্তু এখানে আমরা ইন্ডেক্সিং করতে পারবো। ঠিক আছে, বা এই কন্টেন্ট গুলো যেগুলো পাবলিশ করবো এগুলো ইন্ডেক্স হবে, হ্যাঁ, গুগলে কাউন্ট হবে। তো দেখেন এখানে এখন আমাদের থিমটা আছে, এখন থিমটা কাস্টমাইজ করব। তো এখানে আছে মাই সাইট, এখানে আমরা ধরেন এই থিমে এই ওয়েবসাইটের যে নাম সেটা বসাই দিলাম, হান্টিং গাইডস। ঠিক আছে, হান্টিং গাইডস বসাই দিলাম। মানে এখানে আপনার দেখেন কাস্টমাইজেশনের জন্য কোনো কোড করা লাগবে না, কিন্তু ক্লিক করে জাস্ট আপনি কাস্টমাইজ করতে পারেন। তো এরপরে ধরেন এটা যদি চেঞ্জ করতে চাই, এটা দেখেন আপনার হচ্ছে একটা ছবি, এটা কিন্তু টেক্সট না, ছবি। দেখেন এই যে ইমেজ, ক্লিক করলে দেখাচ্ছে। তো আপনি এই ইমেজটা রাখবেন কিনা এটা আপনার উপর ডিপেন্ড করবে। ধরেন আমরা যেহেতু হান্টিং এর উপর বানাচ্ছি, এখানে তো আর ডিলিশিয়াস এটা রাখার দরকার নেই, আমরা এটা কেটে দিলাম, এই যে ডিলিট, ক্রসে ক্লিক দিয়ে ডিলিট করে দিলাম। তো এরপরে ধরেন এটা একটা টেক্সট, এখানে আপনি লিখতে পারেন, হ্যাঁ, যে ইটস, ধরেন লিখলাম অল অ্যাবাউট হান্টিং, ধরেন এটা একটা লিখে দিলাম টাইটেল। তো এরপরে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ আছে এটা যদি চেঞ্জ করতে চান, তাহলে এই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর ক্লিক করেন, এই যে এডিট ব্যাকগ্রাউন্ড, রিপ্লেস,
ঠিক আছে, এবার আপনি এই ছবি তো ডাউনলোড করে নেবেন আগে সারা স্টক দিয়ে। হ্যাঁ, ওই রিলেটেড ছবি ডাউনলোড করে রাখবেন। তো সেই ছবিটাই জাস্ট এখানে আপলোড করে দিলে হয়ে গেল। মনে করেন আপাতত এটা দিয়ে দিলাম, দেখেন ছবি কিন্তু চলে আসছে। তো আমরা জাস্ট এখানে সেভ দিয়ে দিলে সেভ হয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা? মানে খুব সহজেই কিন্তু কাস্টমাইজ করা যায়, জাস্ট আপনি ক্লিক করে করে দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো এরপরে ধরেন এখানে একটা অ্যাবাউট মি সেকশন আছে, বাট হোম পেজে আসলে অ্যাবাউট মি সেকশন রাখার আমি পক্ষে না। তাহলে আমরা কি করবো, এই সেকশনটা ধরে সিলেক্ট করে এই যে ডিলিট করে দিলে দেখেন এই পুরো সেকশনটা ধরে হারাই যাবে। বুঝতে পারছেন? আর এখানে আছে কিছু ডেমো পোস্ট গুলো থাক, এগুলো পরে যখন আমরা একটা একটা করে কন্টেন্ট পাবলিশ করব সেইগুলো এখানে এনে অ্যাড করে দেবো। ঠিক আছে, এই জায়গায় আমি দেখাবো কন্টেন্ট পাবলিশ করার পর। তাহলে মোটামুটি আমাদের হোম পেজের কাজ দেখেন শেষ। ঠিক আছে, এখানে আর তেমন কিছু নেই। এবার আমরা চলে যাব হচ্ছে পেজেসে। এই যে পেজেস, এখানে এবার আছে অ্যাবাউট মি সেকশন। অ্যাবাউট মি সেকশনে এখানে নিজের সম্পর্কে কিছু লিখতে হবে, বা ধরেন এটা আপনি কি করবেন, চ্যাট জিপিটিতে লিখে আনবেন। ধরেন লিখলাম যে দিস ইজ জন, এ মনে করেন হান্টিং লাভিং পারসন, নাও রাইট, হ্যাঁ, রাইট, দিস ইজ your short bio about me, এখানে লিখি রাইট অ্যাজ মাইসেলফ। ঠিক আছে, এই ছোট করে একটা অ্যাবাউট মি লিখে দিলাম। তো এটাই আমরা জাস্ট কপি করে এখানে দিই। তাহলে দেখেন আমাদের অ্যাবাউট মি সেকশনও রেডি। এরপরে কি আছে, এখান থেকে আমরা যাবো হচ্ছে কন্ট্যাক্টে। হ্যাঁ, পেজ দরকার নেই, আমরা পোস্ট করব, ব্লগে যে পোস্ট করব। না, পেজ অলরেডি আছে। আর পেজ যদি আলাদা নিতে চাইতাম আমি, তাহলে এখানে পেজেসে যে ক্লিক, এই যে প্লাস চিহ্ন আছে দিয়ে আমি আলাদা দেখেন এখান থেকে কোন ধরনের পেজ নেব সেটা নেওয়ারও অপশন আছে। বাট আমাদের যেহেতু এই থিমে সবকিছুই আছে, ধর আমার হোম আছে, অ্যাবাউট প্লেসে কন্ট্যাক্ট আছে, এবং কন্টেন্ট পাবলিশ করার জন্য ব্লগ সেকশন আছে, তাহলে আমার আর আলাদা করে পেজ নেওয়ার প্রয়োজনীয়তা নাই। তো এখন কন্ট্যাক্টে এসে ধরেন আমরা এখানে লিখে দিলাম যে টু কানেক্ট উইথ মি ইউ ক্যান মেইল মি অ্যাট, মানে এখানে দিলাম জন, হ্যাঁ এটা জিমেল দিতে হবে। এই, ঠিক আছে, এই এটা জাস্ট আপনি একটা মেল দিলেই হলো। হ্যাঁ, বা এই ফেক দিলেও সমস্যা নেই। মানে এখানে এই মেইলে আমার সাথে কারো কন্ট্যাক্ট করার দরকার নেই, আমার দরকার এই জায়গায় কন্টেন্ট পাবলিশ করে ব্যাকলিংকটা হলে হয়েছে। আমার এখানে মেইল যে 100% কারেক্ট হইতে হবে বা আমার সাথে কেউ কন্ট্যাক্ট করবে এইটা আমার আসলে না করলেও চলবে। বুঝে গেল সেটা? তো এইবার আসি আমরা ব্লগে। তো ব্লগে এসে এইখানে আমাদের এই জায়গায় দেখেন এই যে নিউ পোস্ট অপশন, এখানে যদি আমি যতবার পোস্ট পাবলিশ করবো, মনে করেন একটা ব্লগে তো আমি 10টাও করতে পারি, তাই না? তো আমি যতবারই করব ব্লগে এসে যে নিউ পোস্টে ক্লিক দিতে হবে, এই যে এখানটাতে। So, এই নিউ পোস্টে ক্লিক দিলাম, দিলে দেখেন ওই সেই কন্টেন্ট তৈরি করার জন্য যে জায়গাগুলো সেটা চলে আসছে। তো এখানে এবার আপনি টাইটেল দেন, মনে করেন আপনি চ্যাট জিপিটি দিয়ে একটা কন্টেন্ট লিখে ধরেন আমি এইটাই নিয়ে আসি আপাতত। আচ্ছা, এবার দেখেন এইখানে আমি কি বসাবো সেটা এই পাশ থেকে টেনে বসা দিতে হবে। ধরুন আমি এবার টেক্সট বসাবো, তাহলে টেক্সটটা টেনে এনে এর ভিতরে ছেড়ে দেবো। দিলে যে ক্লিক হিয়ার টু এডিট, এর ভিতরে আমি কি করব, এই টেক্সটটা কপি করে পেস্ট করব। বুঝা গেল? বুঝতে পারছেন বিষয়টা? এরপরে আপনার হচ্ছে এখানে আমার যে ছবি দরকার, ছবির জন্য দেখেন এই যে ইমেজ অপশন আছে, ইমেজটা টান দিয়ে এর ভিতরে ছেড়ে দেন। হ্যাঁ,
আপনার যেখানে সুবিধা মনে হয়। দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান। ছবি নিয়ে আসলে বের হয়ে যাচ্ছে। এরকম তো হয় না। মনে করেন এখানে ছবিটা দিয়ে দেবো। ছবিটা আপনি আগে থেকে ডাউনলোড করে রাখবেন। যেটা করবেন ডাউনলোড সেটা দিয়ে জাস্ট দিয়ে রাখবেন। মনে করেন এটা দিয়ে দিলাম। দেখেন আমার ছবিও বসে গেল, আমার কন্টেন্ট আছে, টাইটেল আছে। এরপরে আমার এখানে যে জিনিসগুলো আছে, যে ধরেন এগুলো সাবটাইটেল করব কি করব কিনা, ঠিক আছে। সাবটাইটেল করার জন্য এইখানে সাবটাইটেল গুলো দেওয়ার অপশনটা কি আছে? সাবটাইটেল H2 কোথাও দিছে কি এখানে? নো ফরম্যাটিং হচ্ছে। সাবটাইটেলের অপশন নাই এখানে, হ্যাঁ। যেহেতু নাই সেহেতু আমাদের তো দেওয়ার অপশন নেই, ঠিক আছে। এখানে থাকলে অপশনটা দিয়ে দিত। এখানে কালার, আন্ডারলাইন, প্লাস মাইনাস, বোল্ড, ইতালিক, লিঙ্ক, এটা বুলেট পয়েন্ট, এটা সিরিয়াল, কিন্তু সাবটাইটেল দেওয়ার অপশনটা নাই, ঠিক আছে। যেহেতু না, আমরা তো আর নিজে থেকে দেওয়ার অপশন নেই। যদি থাকতো তাহলে আমরা কি করতাম, এগুলো সিলেক্ট করে H2টা সিলেক্ট করে দিতাম, বা ওই যে আমরা ছোট টি যেটা সেটা সিলেক্ট করে দিতাম। যেহেতু নাই, আমরা দিতে পারছি না, তো তাদের সমস্যা নেই। এখন আমরা কি করব, এখানে আমাদের ওই যে ব্যাকলিঙ্ক যেটা, তো ব্যাকলিঙ্কের জন্য আমি যে অ্যাঙ্কর টেক্সটে ব্যাকলিঙ্ক করব, সেই অ্যাঙ্কর টেক্সট হয় এর ভিতরে খুঁজবো না, এক লাইন লিখে নেব, ওই যে কতদিন যেভাবে করেছি সেম। তো মনে করেন আপনি কথার কথা এই যে আইস হকি, তাহলে এটা সিলেক্ট করবেন, করে এখানে যে ইউআরএল এ যে ক্রিয়েট লিঙ্ক অপশন আছে, এটাতে ক্লিক করে এই যে এখানে কি বসাবেন, ওয়েবসাইট ইউআরএল ক্লিক দিয়ে এর ভিতরে জাস্ট যেটা আপনি লিঙ্ক আপ করতে চান সেটা জাস্ট বসাই দিলে এই যে হয়ে গেল। বসে দিয়ে বাইরে ক্লিক দিলে এই যে আমার ব্যাকলিঙ্ক কিন্তু হয়ে গেছে। সেম প্রসিডিওর, মানে কন্টেন্ট শেয়ারে যা যা করছি এখানেও সেম। তাই শুধু আমি কি বসাবো এটা বাম পাশ থেকে এনে টেনে ছেড়ে দিতে হয়েছে, আর তো কিছু নাই। তিন ভাগের এক ভাগ তো নো ফলো। হ্যাঁ হ্যাঁ, বুঝা গেল। নো ফলো আমরা চারটা উপায় করতে পারবো, তার ভিতরে আজকে 3 নাম্বারটা শিখতেছি। ব্লগ কমেন্ট করছি, কন্টেন্ট শেয়ার করছি, আর আজকে ওয়েব টু করতেছি। তাহলে আমরা মনে করেন একটা কিওয়ার্ডে দেখলাম যে 6টা নো ফলো ব্যাকলিঙ্ক লাগবে, তাহলে 4 রকম তো 4টে করবোই। ব্লগ কমেন্ট একটা করব, কন্টেন্ট শেয়ার একটা করব, ওয়েব টু একটা করব, প্রোফাইল ব্যাকলিঙ্ক একটা করব। আর যে দুইটা থেকে থেকে গেল আর কি, 6টা টোটাল লাগবে। তাহলে একটা ব্লগ কমেন্ট করবো, একটা কন্টেন্ট শেয়ার করবো, বা একটা ওয়েব টু করে দেবো, হয়ে গেল। বুঝা গেল বিষয়টা। তাহলে এখন আমি তাহলে এখানে ব্যাকলিংটা করে দিলাম। তাহলে আমার মোটামুটি কাজ কিন্তু সব কমপ্লিট। জাস্ট এবার কি করব, পোস্ট করে দেব। ব্লগ পোস্ট স্টার্টেড, ক্লোজ। এবার আমরা কি করব, এখানে পাবলিশ করে দেব। ওটা তো কন্টেন্ট খোঁজার সিস্টেম তো যেভাবে শিখাইছি সেটা তো আগে থেকে করেই আনবো, একই নিয়ম। আমি তো আর কন্টেন্ট আজকে খুঁজিনি, আমি শুধু চ্যাট জিপিটি দিয়ে এনে দেখাই দিচ্ছি। হ্যাঁ, জাস্ট কন্টেন্ট খোঁজার সিস্টেমটা যেভাবে আমরা শিখছি সেম প্রসিডিউর, আলাদা কোনো কিছু নেই। কন্টেন্ট বা ইমেজ, ক্লিয়ার।
তাহলে দেখেন আমার কিন্তু এখানে পাবলিশ করা হয়ে গেছে। এখন আমরা কি করবো, যে হোমে আসবো। আচ্ছা, হোমে আসলাম, এসে এখানে দেখেন আমরা এইটা ধরেন চেঞ্জ করব, এই যে ডামি পোস্ট রয়েছে। তো এখানে চেঞ্জ করে আমরা যে কাজটা করি প্রথমে, ধরেন এইখানে আমার টাইটেলটা চেঞ্জ করি যে আইসব, আর এই যে রিড মোড বাটন এখানে আমরা ক্লিক দেবো, দিয়ে এই যে লিঙ্ক, এখান থেকে আমরা যাবো হচ্ছে ব্লগ পোস্টে, যে আমরা এই যে দেখেন এই যে কন্টেন্টটা পাবলিশ করছে এটা কিন্তু এখন দেখাচ্ছে, ঠিক না? বুঝা গেল? আসসালামু আলাইকুম। জি। এখন দেখেন এই যে ব্লগ পোস্ট যেগুলো করব সব তখন ওয়ান বাই ওয়ান এখানে দেখাবে। সো যেটা আপনি সিলেক্ট করবেন, এই যে ক্লিক দিয়ে এই যে ওপেন ইন নিউ উইন্ডো দিয়ে ছেড়ে দিবেন, তাহলে ওই কন্টেন্টটা এখানে রিড মোডে অ্যাড হয়ে গেল কিন্তু। আর এখানে ছবিটা জাস্ট এই যে রিপ্লেস করে চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, যে ছবিটা ওই কন্টেন্টে ব্যবহার করেছেন ওটা জাস্ট এখানে দিয়ে দিতে হবে। কোনটা? এটা করেছি। হ্যাঁ, না, ওই আরো যখন কন্টেন্ট পাবলিশ করবেন তখন সেইটা এখানে অ্যাড করে দেবেন। কন্টেন্ট তো আরো পাবলিশ করতে পারেন এখানে, পারেন না? ব্লগে যে তখন ওই কন্টেন্টটা এখানে অ্যাড করে দেবেন। আপাতত একটা থাকলেই হবে। তখন ওই কন্টেন্টের টাইটেলটা এখানে দিয়ে দেবেন, ওই কন্টেন্টের ছবিটা এখানে দেবেন, আর এই রিড মোডে যায় যে ওই কন্টেন্টের এই যে লিঙ্কে যে এই ব্লগ পোস্টে যে তখন দেখবেন ওইখানে আরো একটা কন্টেন্ট শো করবে, যেখানে দেখেন এর নিচে তখন ওইটাও দেখাবে, তখন ওইটাতে ক্লিক দিয়ে ওপেন লিঙ্ক ইন উইন্ডো দিয়ে বাইরে ক্লিক দিলে ওইটা অ্যাড হয়ে যাবে। বুঝা বিষয়টা? তাহলে আপাতত আমার যেহেতু একটাই কন্টেন্ট, তাহলে ওই একটাই এখানে থাক, আর বাদ বাকিগুলো ডামিই থাক। বুঝতে পারছি বিষয়টা? তো তাহলে এইখানেও সেম, আপনি যদি মনে করেন এই সেকশন ধরে রাখবেন না তাহলে নাও রাখতে পারেন, ক্রসে দিলে সেকশন ধরে সব উড়ে চলে যাবে না, বুঝা গেছে? তো এটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন সেকশন রাখবেন কোন সেকশন রাখবেন না। মনে করেন আমি টোটাল সেকশন ধরে যদি এটুকু না রাখতে চাই তাহলে ব্যাপার ডিলিট করে দিলাম। মানে এত ডামি পোস্ট রাখার আসলে দরকার নেই, এই শুধু এইটুক থাকলেই হবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা পাবলিশ করে দিলে কিন্তু এটা পাবলিশ হয়ে গেল, যে টোটাল ওয়েবসাইট ধরে পাবলিশ। এখন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ডোমেনে গেলে আপনি কিন্তু আমাদের সাইট দেখতে পাবেন। এই দেখেন, এখানে দেখেন রিড মোরে ক্লিক দিলে ওই যে কন্টেন্টটা পাবলিশ করছি ওটা চলে আসবে। ঠিক আছে, এখানে যে ব্যাকলিঙ্ক করছে এটাও আছে, আবার এখানে ব্লক সেকশন থেকেও আপনি চাইলে ওখানে যেতে পারবেন। এই হলো একটা ওয়েব টু করে কন্টেন্ট পাবলিশ করে ব্যাকলিঙ্ক করা। এখন এই ওয়েব টু করার জন্য সাইটেরও অভাব নাই। আপনি জাস্ট এখানে যদি সার্চ করেন যে ওয়েব 2.0 সাইট লিস্ট, তো এখানে দেখেন প্রচুর আছে, এই যে 100+, 250+। তো আমি আজকে উইবলিতে দেখালাম, বাট আপনাদের আগামী দিন করাবো হচ্ছে গুগল ব্লগার দিয়ে, কারণ গুগল ব্লগারে বেশ কিছু প্রিমিয়াম জিনিস আছে, যেরকম সার্চ কনসোল আছে, অ্যাডসেন্স আছে। তো ওইগুলোর ইউজেস দিয়ে আগামী ক্লাসে ওয়েব টু এর একটা এক্সটেন্ডেড ক্লাস হবে ওই দিন। হ্যাঁ, কারণ এখানে গুগল ব্লগারে বেশ কিছু প্রিমিয়াম জিনিস আমরা ইউজ করতে পারবো, যেগুলো ফ্রি ওয়েবসাইটে ইউজ করা যায় না। কিন্তু এটা যেহেতু গুগলের প্ল্যাটফর্ম ওইটাতে দেওয়া আছে ওই ফিচার গুলো। ঠিক আছে, মূলত যেটা প্রিমিয়াম ওয়েবসাইট গুলোতে থাকে। তো ওইগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আর আজকে যেটা করলাম এটাই মূলত, যদি পারেন তাহলে আসলে ওয়েব টু যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে আপনি কাজ করতে পারবেন। হয়তো বা অপশন একটাতে ডান পাশে, একটাতে বাম পাশে, একটাতে উপরে এরকম থাকতে পারে। ঠিক আছে, বাট বাট অন্য জিনিসপত্র সব মোটামুটি সেম। মানে দেখেন ওই যে কন্টেন্ট শেয়ার করার জন্য আমরা যে সাইট গুলোতে কাজ করেছি, এখানেও তো কন্টেন্ট পাবলিশ করলাম, কন্টেন্ট পাবলিশ করার প্রসিডিউর কিন্তু দেখেন অলমোস্ট সবকিছুতেই সেম, তাই না? আলাদা তো কোনো কিছু ওইভাবে নাই। তাহলে বুঝতে পারছেন না বিষয়গুলো? তাহলে এই হলো ওয়েব টু। অনেক ঝামেলা।
ডাইরেক্ট একটা থিম নিয়ে শুধু মডিফাই করে পাবলিশ করে দিলে হলো। কারণ প্যান্থিয়নে তো আমার পুরো সাইট ডিজাইন করতে হবে, এ করতে হবে, ও করতে হবে। আর প্যান্থিয়নে কন্টেন্ট পাবলিশ করলে ওটা ইন্ডেক্স হবে না। ওটা জাস্ট ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করার জন্য একটা প্ল্যাটফর্ম। হুম, হুম। ম্যাক্সিমাম এখন পৃথিবীর প্রায় 44%-এর উপরে যে ওয়েবসাইটের সংখ্যা, তার 44%-এর উপরে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। কারণ ওয়ার্ডপ্রেসের মতো এত ইজিলি এবং এত ইউজার ফ্রেন্ডলি ওয়েতে এবং এত এসইও ফ্রেন্ডলি ওয়েতে অন্য কোনো প্ল্যাটফর্ম ওয়েবসাইট বানানো যায় না। আর ওয়ার্ডপ্রেসে এত বেশি এলিমেন্ট, এত বেশি ডিজাইন ডেভেলপমেন্টের বিল্ডার, এত বেশি প্লাগইন, এত বেশি সুবিধা অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। ঠিক আছে? এই জন্য সবাই ওয়ার্ডপ্রেস পছন্দ করে। ব্লগ কমেন্ট না, ব্লগ এর ব্লগ বা মনে করেন যে অ্যাফিলিয়েট বলেন, বা বিশেষ করে আপনার এখন তো ই কমার্সও ওয়ার্ডপ্রেস দিয়ে বেশি বানাচ্ছে। ই কমার্স দিয়ে বানায় দিচ্ছে ম্যাক্সিমাম। ই কমার্স সাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে বানায়। কারণ আপনার একটা সাইট যদি এমনি র কোড করে কাস্টমাইজ করে বানাতে, এটা মানে হিউজ একটা ইনভেস্টমেন্ট লাগে আর হিউজ সময় লাগে। কিন্তু ওয়ার্ডপ্রেসে সেটা অটোমেটিক্যালি করাই আছে। আপনি জাস্ট নিয়ে ইনস্টল করে আপনার মতো কাস্টমাইজ করে ছেড়ে দিচ্ছেন, শেষ। না, এটা তো ব্যাকলিংকের জন্য যে স্ট্যান্ডার্ড প্রসিডিউর সেটাই করতে হবে। ব্যাকলিংক করার জন্য তো আসলে আমরা মেন ক্লায়েন্টের যে পেজ থাকবে বা ক্লায়েন্টের ওয়েবসাইট গুলো নিয়ে ব্যাকলিংক করবো, ঠিক আছে? আর ওইখানকার জন্য কন্টেন্ট আমার ওই এক্সপায়ার ডোমেইন থেকে ওইভাবে খুঁজে আনতে হবে, নাহলে ইন্ডেক্স হবে না। করতে পারেন, প্র্যাকটিস করলে করতে পারেন। এই দেখেন এখানে কত সাইট আছে, এই সবগুলোতে ওয়েব ফ্লো করা যায়। তো আগে আপনার ওয়েবলিটা দেখেন, আর আগামী দিন গুগল ব্লগার দেখা দিব। মোটামুটি পুরো জিনিসটা কমপ্লিট। ঠিক আছে? আমার এত পরিমাণে ঘুম চোখে, কালকে সারা রাত যাবে। আর হয়। তাহলে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এসব করে দিলাম।